যখন ক্ষমতা আসলেন আগস্টে, তারপর পরে আসলে আমি এখানে আমাদের কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পাই। একইভাবে আমাদের মাননীয় উপদেষ্টা উনি কিন্তু এসেছেন একই সময় কাছাকাছি এক দুই দিন পরে। আমরা এই শুরুর প্রথমে একটা বড় যে চ্যালেঞ্জ ফেস করেছিল, আমাদের একটা বড় ধাক্কা ছিল, সেটা ছিল বন্যা। আমরা জানি পরপর 3বার বন্যা হয়েছে। আমাদের কিন্তু একটা দেশের 24টা জেলায় ব্যাপক বন্যা ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই বন্যার ক্ষতিটাকে কাটিয়ে ওঠার জন্য কিন্তু আমাদের প্রথম যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম আমরা, যে যেখানে ফসলের ক্ষতি হয়েছে সেখানে কীভাবে দ্রুততার সাথে আবার ধান বীজ করে সেটাকে ওই ফসলগুলোর ক্ষতিপূরণ দেয়। যেখানে পানি নামতে বিলম্ব হয়েছিল সেখানে কিন্তু আমরা বিভিন্ন রকমের আগাম শীতকালীন সবজির ব্যবস্থা করেছি, এবং সেখানে আমরা কোনো দিনের মধ্যে প্রত্যেকটা উপজেলা জেলা ধরে এবং ইউনিয়ন পর্যন্ত আমরা কিন্তু স্বাভাবিকের সাথে অনেক বেশি বীজ দিয়েছি, সার দিয়েছি, এবং কৃষকদেরকে অর্থ দিয়ে সাহায্য করে আমরা কৃষকদেরকে অন্যভাবে ক্ষতিপূরণের জন্য আমরা প্রয়াস করেছিলাম। সেটা মোটামুটিভাবে আমরা বলবো যে অনেকখানি সফল করেছি। আর ধানের যে বিষয়টা ছিল, আমাদের যে পরবর্তীতে দুটো ফসল হওয়ার কারণে আমাদের কিন্তু একটা সরকারের আমাদের ধানের ফলন বাম্পার হয়েছিল, এবং সেখানে কিন্তু আমাদের ধানের সেইভাবে আর কোনো আমাদের যে উৎপাদনের যে ঘাটতি সেটা কিন্তু সেভাবে নেই। সরকার তারপরেও অধিক সচেতনতার জন্য কিন্তু আমার সাথে এবার বন্যার একটা আমাদের একটা চিন্তা ছিল, যদি কোনো কারণে গতবারের মতো বন্যা চলে আসে, সেই জন্য সরকার কিন্তু বিশেষ ব্যবস্থাপনায় আমরা বেশ কয়েক লক্ষ টন আসলে আর ধান ইম্পোর্ট করার জন্য আবার সরকার কার্যক্রম নিয়েছে। তো আমরা আশা করছি যে এই যে ব্যবস্থা, এবং অলরেডি যে পরিমাণ ধান গত বছর আমাদের হয়েছে আমন, আউশ এবং গরুতে, এবং আমাদের যে পরিমাণ ধানের মজুত রয়েছে, সব মিলিয়ে কিন্তু আমাদের ধানের আর কোনো ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। আমরা আশা করছি এটা সরকারের জন্য একটা বড় সেফটি নেট, এবং খাদ্য নিরাপত্তার জন্য কিন্তু একটা বড় রকম একটা প্রয়াস। এটা হচ্ছে ধানের বিষয়টা। আপনি যে সারের কথাটা যে বললেন, আসলে আমরা সার একটা চলমান প্রক্রিয়া, এবং এটা কিন্তু কন্টিনিউয়াস একটা চ্যালেঞ্জ। বৃদ্ধির জন্য কিন্তু আমাদের কর্ম পরিকল্পনা আছে, আমাদের প্রকল্প চলমান আছে, যেমন সরিষা, সূর্যমুখী, এইসব আইটেমগুলো আমরা কিন্তু এখন বাড়াচ্ছি। তো বাড়ায় যেটা করতে চাচ্ছি এবার আমরা কোনো দিনের একটা বড় অঙ্কে আমরা চাচ্ছি যে এই তেল জাতীয় ফসলগুলো যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের যে আমদানি, যেটা এই যে সয়াবিন প্লাস অন্যান্য যে ইয়েগুলো আছে, সেগুলো আমরা যে তেল জাতীয় যে ইম্পোর্টটা সেটা আমরা কমাবো। এবং আমরা যেটা চাচ্ছি যে এটা, এবং আমাদের কী বলবো যে পেঁয়াজ যেটা একটা আছে, প্লাস হচ্ছে আদা, এগুলোর ইম্পোর্ট কিন্তু আমরা কমানোর জন্য একটা প্রয়াস নিয়েছি। এবং আমাদের প্ল্যান হচ্ছে আগামী 3 বছর পরে আমরা 3 বছরের মধ্যে আমরা পেঁয়াজে এবং আদাতে সম্পূর্ণ হবে আমরা সেটা। আচ্ছা, ধন্যবাদ। সেটা হচ্ছে যে আপনি দেখেছেন যে এইবার গত বছর পেঁয়াজের দাম অনেক বেশি ছিল, এবার কিন্তু পেঁয়াজের দাম কম ছিল। কেন? মানুষ পেঁয়াজ বেশি করে, পেঁয়াজ কিন্তু এমনি এমনি হয় না, পেঁয়াজ করেছে। কিন্তু আমরা এবারই প্রথম একটা বিশেষ টেকনোলজি, যেটা আমাদের স্থানীয় প্রযুক্তি, যে আমরা হচ্ছে এয়ার ফ্লো মেশিন দিয়েছি। আমরা 8,000 এয়ার ফ্লো মেশিন দিয়েছি 8,000 ফ্যামিলিকে, এবং একটা এয়ার ফ্লো মেশিন থেকে 7 থেকে 10 টন কিন্তু পেঁয়াজ তারা সংরক্ষণ করতে পারছে তার নিজের ঘরে। এবং সেটাতে করার কারণে যেটা লাভ হচ্ছে যে পুরো এই পেঁয়াজটা মানে কোনো প্রকার তেমন লস ছাড়াই 6 থেকে 8 মাস পর্যন্ত রাখা সম্ভব। তো একজন কৃষক যদি তার পেঁয়াজটা যখন ডিমান্ড অনুযায়ী যখন সাপ্লাই দিবে, তখন কিন্তু মার্কেটে কন্টিনিউয়াস এই পেঁয়াজের সরবরাহটা থাকবে, সেটা কিন্তু আমরা নিশ্চিত করেছি এবার। এবং আমরা আরেকটা যেটা করছি, সামার স্পেশাল অনিয়ন আছে, আপনি জানেন M53, এবং আমাদের বাড়ি পেঁয়াজ 5, এটা কিন্তু বেশ বড় সাইজের হয়। এবং আমরা এই পেঁয়াজগুলো এখন কিন্তু চলছে, আর নভেম্বরের মধ্যে এটা আমরা পাবো। তো শীতের আগে কিন্তু এটা বড় একটা অংশ, যেটা হচ্ছে যে সামার পেঁয়াজ। আর আমাদের যে সংরক্ষণ থাকবে, যেটা 8,000 ইন্টু যদি আমরা 7 টন করে হিসেব করি, এত টন কিন্তু আমার সংরক্ষিত পেঁয়াজ রয়েছে আমাদের চাষিদের ঘরে থাকবে, যেটা ওইটা না থাকার কারণে কিন্তু 1 মাস 2 মাস পরে নষ্ট হয়ে যেত। অথবা এই পেঁয়াজগুলো যেটা সমস্যা হতো যে 40%, কোথাও 50% পেঁয়াজ নষ্ট হয়ে যেত। এটা কিন্তু একটা বড় একটা মেজারমেন্ট, যেটা আপনি বলেছেন করেছে। এবং সে কারণে আমরা আশা করছি যে পেঁয়াজের যে ম্যানেজমেন্টটা আমরা করেছি, এবং কৃষকরাও নিজেরাও কিন্তু, আমাদের তো 8,000 দিয়েছি, তারা নিজেরাও কিন্তু সহযোগে আরও অনেক এয়ার প্রমোশন হচ্ছে। এবং এর প্রয়োজন হলে আমরা আরও সাপোর্ট করবো। এবং আমরা বেশ কিছু পেঁয়াজের জন্য আলাদা স্টোরেজের কিছু কার্যক্রম হাতে আছে আমাদের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিংয়ের মাধ্যমে আমি বেশ কিছু পেঁয়াজ এবং আলু সংরক্ষণ করেছি, যেটা আপনার 6 থেকে 8 মাস থাকবে, ওটা একটা বড় সাইজের আরেকটু। তো মোট কথা এইভাবে যদি আমরা কন্টিনিউ করতেছি যেভাবে, তাতে আশা করছি যে আমরা পেঁয়াজের কোনো ঘাটতি ইনশাল্লাহ থাকবে না। এখনই কিন্তু এবার পেঁয়াজ কিন্তু আমরা ইন্ডিয়া থেকে আনি না, কারণ আমাদেরকে গতকালকে কোর্ট থেকে কোর্টে গেছে পেঁয়াজ আমদানিকারক, যে তাদেরকে আমদানি করতে দেওয়া হবে।
কিন্তু আমরা যেটা মনে করছি যে আমাদের স্থানীয় কৃষকদের যে মানে মার্কেট তাদের যে মিনিমাম যে প্রাইসটা সেটা তো আমাদের পাইতে দিতে হবে। তার যদি আমরা আমরা যদি বাজার সরবরাহটা ডিসরাপ্টেড করি তাহলে কিন্তু কৃষকদের যে মানে যেটা আলু নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা চাচ্ছি না যে পেঁয়াজের দামটা একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে থাকুক, সেটা আমরা নিশ্চিত করতে চাই। এবং আমরা কিন্তু এই জন্য একটু ইম্পোর্ট পারমিটটা আমরা একটু বুঝে শুনে দিচ্ছি, যাতে করে আমাদের দেশীয় কৃষকরা যেন আগ্রহ না হারায় ফেলে, সামনের বছর যাতে তারা আবার দাম কম পেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যেন আবার পেঁয়াজ চাষ বন্ধ না করে দেয়।